যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাতছানি যতই আসুক, সলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিধান দিয়েছে কি, এই 30 রোজা যেই ব্যক্তি পালন করতে পারবে, যেই আল্লাহর বান্দা বা বান্দি 30 রোজা যারা পরিপূর্ণভাবে 30টা রোজা রাখতে পারবে, এই বান্দা বান্দির জন্য করে আল্লাহ তাআলা বলেছে জান্নাতে স্পেশালি একটা গেট তাদেরকে দান করা হবে। যেমন মন্ত্রী মিনিস্টাররা যখন আপনাদের এই মহাদেবপুরে আসে, বানাউগাঁ শহরের মধ্যে আসে, এই মন্ত্রী মিনিস্টাররা যখন আসে তাদের জন্য করে লাল গালিচার সম্বর্ধনা আছে না নাই? অনুরূপভাবে একজন মন্ত্রী দুনিয়াতে যদি এত সম্মান আর ইজ্জত পায়, আল্লাহর বান্দা যাকে, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আল্লাহর পয়গম্বরকে দেখে নাই, আল্লাহর পয়গম্বরের জন্মভূমিটা পর্যন্ত দেখে নাই রে মুমিন, তারপরেও সেই বান্দাগুলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। আল্লাহর যেই বিধানগুলো আছে, আল্লাহর যেই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আদেশগুলো দিয়েছে, নিষেধগুলো দিয়েছে, সবগুলো সে মনে প্রাণে মেনে নিয়েছে। ওই ব্যক্তি যেই 30 রোজা যেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যেই ব্যক্তি 30টা রোজা সিয়াম সাধনা পালন করবে তাদেরকেই বলা হয় মুত্তাকি, তাদেরকেই বলা হয় তাকওয়াবান। তাহলে যেই ব্যক্তি তাকওয়াবান হবে, ওই ব্যক্তিকে তো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলাই দিবে না। এ মুমিন, একটু কানটা লাগায় শোনেন, যে ওই ব্যক্তি তাকওয়াবান হবে, তাকওয়াবান হওয়ার পরে ওই ব্যক্তি কোনোদিন কোনো সময় এই রমজান যাওয়ার পরেও মসজিদ বাদ দিয়ে বাজারের মধ্যে পায়চারা মারবে কি? 30 রোজা আপনাকে কি শিক্ষা দিল? রমজান মাস আপনাকে কি শিক্ষা দিল? নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে থাকতে হয়, আল্লাহর অনুগত্য কেমনে করতে হয়, আল্লাহর ইবাদত কেমনে করতে হয়, এই 30টা রোজা কিন্তু আপনাকে শিক্ষা দিয়ে দিল। যে 30 রোজা বিদায় হয়ে গেল, সেই আপনার টাটুকবাজি শুরু হয়ে গেল। এই যে ডেকসেট এখানে দেখতেছেন না, এই ডেকসেট নিয়ে এক শ্রেণীর যুবকেরা ওই যে অটো ভ্যান বলেন আর অটো গাড়ি বলেন আর পিকআপ ভ্যান বলেন, এর মধ্যে ডেকসেট উঠাইছে আর কি লাসনটাই না দিয়েছে। আচ্ছা, রমজান মাস থেকে তারা কি শিক্ষা অর্জন করলো? তারা তো তাকওয়াবান হতে পারে নাই, তাকওয়া অর্জনও করতে পারে নাই, আল্লাহর ভয় অর্জন করতে পারে নাই। ওই ব্যক্তির জন্য করে কিন্তু এই 6 রোজার ফজিলত নাই। 6 রোজা কোন ব্যক্তির জন্য করে? যেই ব্যক্তি রমজান মাসে 30টা রোজা 30টা সিয়াম পালন করেছে, 30টা সিয়াম পালন করার পরে তাকওয়াবান হয়েছে, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করেছে রে মুমিন, তাকওয়া অর্জন করার পরে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন যাইতেছে, তখন কি এই 2টা চক্ষু দিয়ে পরনারী দেখবে? ওই 2টা চক্ষু দিয়ে পরনারীর প্রতি দৃষ্টি আকর্ষণ করবে কি?
পরনারীর দিকে দৃষ্টি আকর্ষণ করবে, পরনারীর দিকে দৃষ্টি আকর্ষণ করবে না। কেন, কিসের জন্য করে? সে তো সিয়াম সাধনা পালন করেছে, তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় অর্জন করেছে, কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সেট করে নিয়েছে। সে ইমানদার হিসাবে স্বীকৃতি পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রাস্তা দিয়ে যখন যায়, ঘাট দিয়ে যখন যায়, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, আল্লাহ তাআলা চোখকে হেফাজত করার জন্য করে বলেছে, আপনি যাইতেছেন আর সুন্দরী রমণী হেলিয়ে দুলিয়ে যখন যাচ্ছে, আপনার দৃষ্টিটা ওখানে পড়ে গিয়েছে, এই চোখকে আপনি হেফাজত করতে পারলেন না, ওই চোখ থেকে আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আশা, বাসনা শুরু হয়ে গিয়েছে। আকাঙ্ক্ষা, এমন আকাঙ্ক্ষা আপনার অন্তরের মধ্যে লালন হয়ে গিয়েছে, কঠিন কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আমলনামাগুলো হাতের মধ্যে দিয়ে দিবে, এ বান্দা, এই যে দুনিয়াতে তোমাকে আমি 60 বছর বা 70 বছরের জিন্দেগি দান করেছি, এই 60 বছর বা 70 বছর বা 100 বছরের জিন্দেগিতে তুমি কি করেছো? এই যে দেখো, তোমাকে তোমার আমলনামা আমি তোমার হাতে দিয়ে দিলাম। আমলনামা যখন তার হাতের মধ্যে দিয়ে দিবে, হাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে যখন আমলটা দেখতে থাকবে, কোথায় কি অন্যায় করেছে, কোথায় কি খারাপ করেছে, সবগুলো ওখানে দেখতে পাবে। যেখানে কেউ দেখে নাই সেখানে দেখেছেন কে? যেই অন্যায়টা আপনি আমি করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, 4 দেওয়ালের মধ্যে করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখানে দেখছে কি দেখে নাই? তখন আপনি আমি কোথায় গিয়ে লুকাবো, কোথায় গিয়ে দাঁড়াবো? তখনও এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো, আল্লাহ আমি তো এই খারাপ কাজ করি নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জবানটাকে বন্ধ করে দিবে, সঙ্গে সঙ্গে আপনার জবান বন্ধ করে দিবে। জবান বন্ধ করে দেওয়ার পরে আপনার আমলনামা যখন হাতের মধ্যে দিয়ে দিবে, ওই যে দেখবেন, আমি তো কোনোদিন জিনা করি নাই, আমি তো কোনোদিন পাপাচার করি নাই, আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমি তো জিনার সঙ্গেই যুক্তই ছিলাম না, তারপরও তার জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কেন, কিসের জন্য করে? এই যে 2টা চক্ষু দিয়ে সে দেখেছে, দেখার পরে ভিতরে অন্তরের মধ্যে লালন করে নিয়েছে, ইস আহারে, এই মেয়েটার সঙ্গে যদি একটা রাত্রি কাটাইতে পারতাম তাহলে কত না ভালো লাগতো, কত না আনন্দ পেতাম। আজ আসলে সে কোনোদিন চিনা করে নাই, কিন্তু এই যে লালন করেছে, ভিতরের আশা আর ভাষা বেশ সুন্দর করে বানায় নিয়েছে। এই বানানোর কারণে করে আল্লাহ রাব্বুল আলামিন জিনা করলে যেই পরিমাণের গুনাহ হবে, ওই পরিমাণের গুনাহ তার বদ আমলনামায় দিয়ে দিয়েছে। ভাইরা আমার, এর জন্য করে চক্ষু দিয়ে যখনই দেখব, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে হেফাজত করব। যদি হেফাজত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আপনার আমার জন্য করে জান্নাতুল ফিরদাউস বানায় রেখেছেন, যেই জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, যেখানে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। এখন আসেন যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যুবক ভাই এখন চিন্তা করতেছে যে রাস্তাঘাটে চলতে গেলে তো মেয়েদের দিকে বা বিভিন্ন জায়গার দিকে দৃষ্টি হবে। অবশ্যই আপনি দেখবেন, অনলি একবার দেখবেন, অনলি ওয়ান টাইম দেখবেন আপনি, এরপরে দেখবেন না। এখন হয়তো ভিতরে আরেকটা চিন্তা চেতনা ঢুকে গিয়েছে যে একবার দেখার কথা বলেছে, একবার চাই থাকবো, একবার দেখতে থাকবো, দেখতে দেখতে শহীদ হয়ে যাব, কিন্তু চোখ ফিরাবো না, এমনটা করলে চলবে না। যখনই একবার আপনার দৃষ্টি ওইদিকে চলে যাবে, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ, মাটির দিকে তাকাবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমাকে হেফাজত করেন, গুনাহ থেকে আমাকে মাফ করে দেন, গুনাহ থেকে আমাকে বিরত রাখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বারবার করে পড়বেন। এ ভাই, আপনি আমি শুধুমাত্র এই যে এখান থেকে চোখের দৃষ্টিটা যদি ফিরাইতে পারি, তাহলে আপনি আমি গুনার থেকে বাঁচতে পারবো। প্রথমে তো দেখতে হয়, এরপরে তো ভিতরে আশা লালন করতে করি, আশা বাসা এগুলো লালন করতে থাকি। ভিতরের এমন একটা
স্পৃহা তৈরি করি। যখনই আপনি দেখবেন আপনার স্বাদ নাই, সাধ্য নাই, হালাল জিনিসটাও আপনি কিনতে পারতেছেন না, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিতে পারে কি পারে না? ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের জলিল কদর যেই বান্দা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল, সে কেমনে চলাফেরা করতেন, আর আপনি আমি কেমনে চলাফেরা করতেছি? আপনার চলাফেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? আপনার আমার ঈমান কেমন, একটু পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমরা তো নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করি, নিজেকে মনে করি আমি একজন ঈমানদার, আমি একজন আল্লাহর বান্দা। আসলে কি সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হইতে পারছি কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর ঢুকে গিয়েছিল, নামাজের মধ্যে দাঁড়াইছে, সাহাবায়ে কেরামরা টেনে বের করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলো, শেষ করার পরে আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের দিকে যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে যখন দেখলেন যে পায়ের তীরটা নাই, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? তোমার পায়ের তীরটা কোথায়? তোমার পায়ের তীর কোথায় গেল? তোমার পায়ের তীরটা কোথায় কোথায়? তখন হযরত আলী পায়ের দিকে লক্ষ্য করে দেখেন তীর তো নাই, তীর নাই। হযরত আলীকে ডাক দে বলল, আল্লাহর পয়গম্বর ডাক দে বলল, আলী, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইছিলা এর আগে তুমি তীরটা পায়ের মধ্যে দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি তো দেখেছি, তারপরেও তো নামাজে দাঁড়ায় গিয়েছি। এক সাহাবী এসে আল্লাহর পয়গম্বরকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে তখন সঙ্গে সঙ্গে আমরা তীরটা টেনে তার পা থেকে বাহির করছি, কেননা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কোনো নড়াচড়া করে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দে বলল, সাহাবীরা রে, নামাজের আগে যখন পা থেকে তীরটা বাহির করার জন্য করে তোমরা চেষ্টা করতেছিলা, তখন হযরত আলী হাউমাউ করে কাঁদতেছিল, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে, এত সুন্দর করে তীরটা বাহির করেছে, বুঝতেই পারে নাই। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, হযরত আলী, ও আলী, তোমার পা থেকে তীরটা বাহির করলো, তুমি বুঝতেই পারলা না? তখন আল্লাহর পয়গম্বর যখন এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ভাবে যখন বললেন, বলার সাথে সাথে বলতেছে যে আমি যখন নামাজে দাঁড়ায় গিয়েছিলাম, পৃথিবীর কোনো মানুষের সাথে আমার কোনো কানেকশন নাই, পৃথিবীর মানুষের চিন্তা চেতনা নিয়ে আমি নামাজে দাঁড়ায় যাই নাই, আমি তো ওই রবের প্রেমে পড়ে গিয়েছি, যেই রব আমাকে সৃষ্টি করেছে, যেই রব আমাকে ঈমান দান করেছে, যেই রবের ভয় আমার কলিজার মধ্যে আছে। এই কথাটার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি আমিও তো নামাজে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে দাঁড়ায় যাই। নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাই, এদিকে যদি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে একটু সূরা লম্বা করে, পিছন থেকে আপনি আমি সুন্দর করে বারবার গলা খকর দিয়ে সিগন্যাল দিয়ে দেই, রেড সিগন্যাল দিয়ে দেই, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন। গলা খকর মানেই কিন্তু এই সিগন্যালটাই বোঝায়। আবার দরুদ পড়তেছে, তাশাহুদ পড়তেছে, এই যে সুন্দর করে পড়তেছে, দোয়া মাসুরা পড়তেছে, এই সময় যদি একটু সময় বেশি লাগে, ওই সময় একটা রেড সিগন্যাল পিছন থেকে আসে কি আসে না? তাহলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আপনার আমার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? ভাইরা আমার, এই জন্য করে আপনাকে আমাকে ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হতে হবে। নামাজের মধ্যে যখনই দাঁড়ায় যাব, তখনই যে একটা মশা আপনার আমার ঈমান নিয়ে চলে যায়, যখনই মশা কামড় দিয়ে দেয়, তখনই আপনি আমি চার হাত পালাপ দিয়ে উঠি, না হলে ঠাস করে এমন জোরে চর মারি, আমার পাশের ভাই যেই নামাজের মধ্যে দাঁড়ায় আছে, একবারে লাফ দিয়ে ওঠে। হয় কি হয় না?
তাহলে ইমানদার হতে হবে কেমন? ইমানদার হতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, পা থেকে জলজ্যান্ত তীর টেনে বার করছে, তারপরেও বুঝতে পারে নাই, এমনি তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাই নাই। ভাইরা আমার, এর জন্য করে আপনাকে আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনতে হবে। ওই পরিমাণের খুশু অন্তরের মধ্যে থাকতে হবে। আমি কার সামনে দাঁড়াইতেছি দেখেন, মেম্বার চেয়ারম্যানের সামনে যখন দাঁড়ায় যান, হাত দুটো এরকম ভাবে রাখে, এইরকম সুন্দর করে বুঝো অবস্থায় মাথাটা নম করে দিয়ে দাঁড়ায় যায়। এ ভাই, আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাই, যিনি ওই মেম্বারকে সৃষ্টি করেছেন, এই প্রধানমন্ত্রীকেও সৃষ্টি করেছেন, ওয়াল পৃথিবী সৃষ্টি করেছেন, সেই মানুষ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি আমি দাঁড়ায় যাই। সেই আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাব, তখন ভিতরে খুশুটা তো থাকতে হবে, তাকওয়া তো ভিতরে থাকতে হবে, আল্লাহর ভয় ভিতরে লালন করতে হবে। না হলে কঠিন কাল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে যখন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 100 বছরের জিন্দেগি আমি তোমাকে দান করলাম, এই 60 বছর বা 70 বছর 100 বছরের জিন্দেগি আমি রব্বুল আলামিন দান করে দিয়েছি। এই 60 70 বছর 100 বছরের জিন্দেগি দিয়ে তুমি কি করেছো? কতটুকু আমল করেছো? কতটুকু আমার কথা ভেবেছো? কতটুকু আমার ইবাদত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য করে, আল্লাহর দাসত্ব করার জন্য করে। এ ভাই, আপনাদেরকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই, রূহের জগতের মধ্যে যখন রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সৃষ্টি করার পরে ওখানে যখন আল্লাহ তাআলা বললেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওখানে কিন্তু ঠিকই বলেছি, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের প্রভু। ওখানে বলেছি অবশ্যই কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মা বাবার বৈধ মিলনের মধ্যে, মা বাবার বৈধ মিলনের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে, ওখানে পানি লাগবে না, ক্যালসিয়াম লাগবে না, পটাশিয়াম লাগবে না, আয়রন লাগবে না, কি লাগবে? আল্লাহ তাআলা ওখানে সুন্দর করে আস্তে আস্তে বড় করলেন। বড় করার পরে 10 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। হাতের শক্তি ছিল না, হাতের শক্তি দিয়ে দিলেন। পায়ের শক্তি ছিল না, পায়ের শক্তি দিয়ে দিলেন। কথা বলার শক্তি ছিল না, কথা বলার শক্তি দিয়ে দিলেন। যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিলেন। আস্তে আস্তে আপনি বড় হয়ে গেলেন। ওই যে রূহের জগতের মধ্যে বলে দিয়েছিলেন অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু এখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দান করলেন, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, চোখ দিলেন, সব কিছু দিয়ে দিলেন। কিন্তু ওই আল্লাহর গোলামি করার জন্য করে আপনার মনটা চাই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে, এত সুন্দর করে দিনের মধ্যে 5 বার আপনাকে আমাকে কল দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য করে আসো, এ বান্দা নামাজের জন্য করে আসো। সুন্দর করে ডাক দিলেন, এত সুন্দর করে আবার আর একটা বাক্য দিয়ে দিলেন, হাইয়া আলাল ফালাহ। এই সুন্দর ভাষায় আপনাকে আমাকে 5 বার ডাকলেন, 5 বার রিংটুন বাজায় দিলেন। কিন্তু রিংটুনই বাজলো, রিসিভার হলো না। আপনি আমি মসজিদের দিকে গেলাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আজও পর্যন্ত ইজ্জত দান করেছেন, সেই আল্লাহর ডাকে আপনাকে আমাকে সাড়া দেওয়ার দরকার ছিল কি ছিল না? আপনি আমি তো মসজিদের দিকেই হয় না। আবার ওলামায়ে কেরামদের ভুল ধরি, ওলামায়ে কেরামের ভুল ধরার জন্য ইসপাত একেবারে। ওলামায়ে কেরাম যদি এদিক ওদিক করে, একক তো মিস যদি করে, দেখবেন কি গরম রে ভাই। মাসের মধ্যে একদিনও যায় না, সপ্তাহে একদিন যায়। পিছনে এরকম ভাবে
হাতটা দিয়ে এরকম খুঁজে বেড়াবে কোথায় জালসা। আরে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। কঠিন কাল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে যখন একজন হাফেজ সাহেব সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ওলামায়ে কেরামরা সুপারিশ করে করে যখন জান্নাতে নিয়ে যাবে, আপনি যদি ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেন, খারাপ ব্যবহার করেন, দুনিয়াতে আপনি জয়ী হবেন, কিন্তু কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনার মন্ত্রী এমপি আপনার আমার সুপারিশ করতে পারবে। ওরা তো নিজের আমল নামায় বদ আমল নামায় ফেসে যাবে, ওদের তো খবরই পাওয়া যাবে না। কিন্তু ওলামায়ে কেরামের খবর পাওয়া যাবে কি যাবে না? এর জন্য করে তাদের সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, খুব চিকন কথা, আরেকটা জিনিস বলতে চাই। মনে করেন আমি আজকে এখানে এসেছি 10,000, 20,000, 15,000, 40,000, 50,000 টাকার বিনিময়ে এসেছি, তাই না? 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা কথা বলবো না? এখন মনে করেন আপনার বাপ মারা গেছে কালকে আপনার বাপ মারা গেছে। ঈদের দিন আমাকে ফোন দিছেন, হুজুর আপনার ওয়াজ শুনে তো খুব ভালো লাগছে, আপনি আমার বাপের জানাজাটা করেন। আমি বললাম ভাই সময় নাই, অমুক জায়গাত মাহফিল আছে, অমুক জায়গার মাহফিল আছে। এখন দ্বিতীয় স্টেপে আসেন যে ওই ইমাম সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব, যে ইমাম সাহেবকে আপনি দেখাই পারেন না, সম্পর্কই নাই, ভুল করলে ওরে বাপরে বাপ, এটা হবে না, খানো গায়ে কি জন্য করে রাখছে, কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি, মন খারাপ করতেছেন। এখন পরের দিন ওই সময় আমার ফোন কেটে দিয়ে ওই ইমাম সাহেবকে ফোন করছেন, ফোন করে বলতেছেন হুজুর আপনি কোথায় আছেন? ইমাম সাহেব শ্বশুর বাড়ি গেছে, সুন্দর করে প্লেটে হরেক রকমের আইটেম দিয়ে শাশুড়ি আদর করে, এতদিন পরে জামাই আসছে, পুরো 1 বছর পরে ছুটি ছাটা পায় না, আসছে, সুন্দর করে প্লেটটা সাজায় দিছে, খাবে। এমন তো অবস্থায় ওই সেক্রেটারি সাহেবের ফোন, তার মাও মারা গেছে। এখন বলতেছে যে হুজুর কোথায় আছেন? আমার মা তো মারা গেছে, হুজুর জানাজা করাতে হবে, আপনি কই আছেন? এখন ইমাম সাহেব করুণ সুরে সুন্দর করে আপনাকে কি বলে জানেন? যে সেক্রেটারি সাহেব টেনশন করেন না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন। আমিও দোয়া করি। হুজুর কই আছেন? জানাজা করাতে হবে, আসেন। ওই ইমাম সাহেব খাওয়া বাদ দিয়ে প্লেটটা এরকমভাবে সরে থুয়ে চিন্তা করতেছে তাড়াতাড়ি যেতে হবে। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, কি সুন্দর করে মা তরকারি রান্না করেছে, তোমার সামনে সুন্দর আইটেম করে দিয়েছে, তুমি রেখেই চলে যাচ্ছ, মার মনটা তো খারাপ হয়ে যাবে। তরকারি তো আরেকদিন খাওয়া যাবে, ভাত তো আরেকদিন খাওয়া যাবে, সেক্রেটারি সাহেবের মা মারা গেছে, আমাকে ওখানে যেতে হবে আগে। ওই ইমাম সাহেব চলে আসছে, আপনার মার জানাজা করলো, সুন্দর করে দোয়া করলো। এখন বলেন তো ওই ইমাম সাহেবের পিছনে আপনি যে লাগেন, বারবার তার পিছনে যে লাগেন, তার তো যে 10 টাকা বেতন ছিল 20 টাকা করে দেওয়ার দরকার ছিল, কেননা বিপদে আপদে ওই ইমাম সাহেব কিন্তু আপনার পাশে থাকবে। হয়তো বা এই কথা শুনে আমি মনে করতেছি যে ইমাম সাহেবকে একেবারে হাইলাইট, একবারে হাই লেভেলে পৌঁছায় দিচ্ছে। এ ভাই না না, বাস্তবতা বলতেছি, ওই ইমামের সাথে আপনার আমার সুসম্পর্ক রাখতে হবে। ওই ইমাম দেখেন এত গালিগালাজ করেন, 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, কি করে না? আপনার জন্য করে দোয়া করে, আপনার পরিবারের জন্য করে দোয়া করে, আর আপনি খালি দাঁত পিছেন যে কখন ভাগে পাবো তখনই সাইজ করে ফেলাবো। এমন প্লেয়ার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আসতে বলেন, কেউ শুনবে? আছে না নাই? এই ধরনের মন মানসিকতা ভিতর থেকে দূর করে দিতে হবে, পরিষ্কার করতে হবে। ওলামায়ে কেরামের সাথে যত সুন্দর সম্পর্ক দুনিয়াতে, আল্লাহ তাআলা ওই উলামায়ে কেরামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে রহমত আর বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকের পর থেকে আমরা সেই উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আপনি যখন ভুল করেন তখন তো আপনাকে কেউ বলে না, কেননা আপনি এলাকার সেই পারছন, একজন নামি দামি ব্যক্তি, একজন মণ্ডল, চৌধুরী ইত্যাদি ইত্যাদি, আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু তার থেকে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ওই উলামায়ে কেরামকে দিয়েছে। শুধু দুনিয়াতে
দিয়েই ক্ষান্ত করে নাই, শুধু আখেরাতে দিবে এটাও বলে নাই, দুনিয়া ও আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওদের শুধু ইজ্জতই দান করে দিবেন, ইজ্জতই বাড়াই দিবেন, ইজ্জতই দিয়ে দিবেন। ওই বিপদের মধ্যে কেউ যখন আপনাকে চিনবে না, ওই হুজুর, ওই ওলামায়ে কেরাম, ওই ইমাম, ওই হাফেজ আপনাকে রেখে কখনো জান্নাতে যাবে ভাইরা আমার। এই জন্য করে ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাহলে ঈমানটাও তরুতাজা হবে। কেমন ঈমান আপনার আমার বানাতে হবে, কেমন ঈমান আপনার আমার দরকার। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকে গেলেন। মা, আপনাদের জন্য করে আমি এই ওয়াজটা করতেছি, একটু খেয়াল করবেন। বাবাদের জন্য করে এখানে আপনাদেরও শিক্ষামূলক একটা কথা আছে, কান লাগান, চোখ লাগান, আপনাদের জন্য করে এই কথাটা বলতেছি। ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে ঢুকে গেলেন, বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার পরে দেখতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে খাটের মধ্যে বা বিছানার মধ্যে বসে বসে আল্লাহর তাসবিহ তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, ফাতেমা, বাড়িতে খাবার কি আছে? একটু খাবার দাও, অত্যন্ত ক্ষুধা লেগেছে, পেটটা কেমন জানি ক্ষুধায় একেবারে কাতর হয়ে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, এই যে তোমাকে কি আমি খাবার দিব, কি খাবার দিব? তুমি তো জানোই যে 6 দিন পর্যন্ত বাড়িতে কোনো খাবার নাই, কোনো চাল নাই, কোনো ডাল নাই, কোনো আটা নাই, কোনো তরকারি নাই। তোমাকে আমি কেমনে খাবার দেব, কিসের জন্য, কিভাবে খাবার দিয়ে দেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে যখন এইরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে যে 6 দিন পর্যন্ত কোনো খাবার নাই, এখন আসেন আমাদের মায়েরা যারা আছে, এই যে একদিন আপনি লবণ নিয়ে আসতে ভুলে গিয়েছেন বা মশলা নিয়ে আসতে ভুলে গিয়েছেন, আপনার মনে নাই, মন হয়তো বা আপনি একটা টেনশনের মধ্যে চলতেছেন, বাড়ির মধ্যে যেই ঢুকেছেন তাই বাজার দেখার পরে বলতেছে তোমার মন কই থাকে? সেই রকম একটা গরম পাট আছে না নাই? সেই রকম পাট আছে না নাই? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে ঢুকেছেন, ঢোকার পরে জিজ্ঞাসা করেছেন খাবার কিছু আছে নাকি দাও। তুমি তো জানোই 6 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালাইতে পারি নাই, কিন্তু আপনি একটা জিনিস নিয়ে আসতে ভুলে গিয়েছেন, বইয়ের সেই কি গরম রে ভাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন আর আপনার চরিত্র কেমন একটু মিলান তো। সুন্দর করে বলছে, এত সুন্দর করে বলছে, বলার পরে বলতেছে হাসান হোসাইন কোথায়? হাসান হোসাইন তো ঘুমায় গিয়েছে, হাসান হোসাইন খাবার চাইতে ঘুমায় গিয়েছে। আমি ওদেরকে বললাম তোমার বাবা খাবার তোমাদের জন্য করে নিয়ে আসতেছে, তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা একটু ধৈর্য ধরো। বারবার বলতে বলতে তারা ঘুমায় গেল, কিন্তু 6 দিন পর্যন্ত ছেলেরাও অনাহারে আছে। ও আলী, এই সন্তানের কষ্ট আমি আর সহ্য করতে পারি না। দুইজন স্বামী স্ত্রী এত সুন্দর করে গল্প করতেছে। এ ভাই, আপনার আমার স্ত্রী হলে কেমন রাগান্বিত অবস্থায় বাড়িতে একবারে তুরকালাম করে ফেলাইতো, একেবারে বাড়ি গরম হয়ে যেত, আপনিও গরম হয়ে যেতেন। এ ভাই, আপনাকে আমাকে এখান থেকে এতটুকু শিক্ষা অর্জন করতে হবে। মায়েদেরকে বিশেষ করে বলতেছি, দেখেন আপনাকে আমাকে আপনার আমার এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্যশীল হতে হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাকে আমাকে ধৈর্যশীল হতে হবে। যদি ধৈর্যশীল হতে পারেন তাহলে আপনার বাড়িটাই একেবারে জান্নাতের একটা টুকরা আল্লাহ তাআলা দান করবে। এখন তো দেখবেন যেই মা আপনার বাড়িতে আছে, আপনার বিবি আপনার বাড়িতে আছে, আপনার বিবি যখন বাহিরে যাবে সুন্দর করে আলকাতরা যা আছে, ফাউন্ডেশন যা আছে সব কিছু সুন্দর করে মেখে মুখে বাহিরে যাবে। আর স্বামী যদি তাকে ডাক দিয়ে বলে যে বিবি, আজকে তোমাকে একটু সুন্দর করে সাজলে মনে হয় ভালো লাগবে, তোমাকে দেখতে মন চাইতেছে, তখন ডাক দিয়ে বলে যে এই গোলামের পদ, তুই জানিস না সারাদিন কাম করে একেবারে খিটমিটে অবস্থা নিয়ে আপনার সামনে এসে দাঁড়ায়, মেজাজটা আপনার যতটুকু খারাপ ছিল তার থেকে বেশি খারাপ হয়ে গেল। কারণ আমি তো আমার হালাল স্ত্রীর কাছে এটা চাইতেই পারি, কথা বলেন। এখন দেখবেন যে এই যে মিলাবেন যে হাইরে, আমি ওই যে অমুক দোকানে গিয়েছিলাম কাপড় কেনার জন্য করে, তার কি সুন্দর আচরণ, এত সুন্দর করে বললো ভাইয়া কি লাগবে বলে না। আপনার মন গেছে কোন দিকে? একেবারে বাজারের দিকে চলে গিয়েছে
যে ভাইয়া কি লাগবে। দেখবেন এই বাড়িওয়ালি আবার সুন্দর করে যখন রিক্সায় ওঠে, রিক্সাওয়ালা ভাইকে ডাকে, ভাইয়া যাবেন? বলে না, ভাইয়া যাবেন? এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি সুন্দর করে পুতুর পুতুর, বেবি খাইছো, বেবি ঘুমাইছো, বেবি হাগু করছো, বেবি এটা করছো, মানে বেবি বেবি বলতে বলতে একেবারে পাগল হয়ে গিয়েছে। কিন্তু স্বামী যখনই বাড়িতে আসবে, যখনই আসবে, শত ব্যস্ততার মতো স্বামীকে আপনার সময় দেওয়া জরুরি। যখনই সময় দিবেন তখনই বাহিরের যেটাই দেখুক না কেন, সুন্দর দেখুক, অসুন্দর দেখুক, ভালো দেখুক, মন্দ দেখুক, সব কিছু ভুলে গিয়ে স্বামীর দৃষ্টিটা, ভালোবাসাটা স্ত্রীর প্রতি আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন বর্তমান বৌমা তো নয়, বোমা বোমা, এক একটা বোমা বাড়ির মধ্যে আছে। এই বোমাতে তো সংসার করা যায় না। এর জন্য করে আপনাকে আমাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ভিতরে লালন করতে হবে। সুন্দর ভাষায় বলছে, দুইজন গল্প করতে করতে ঘুমায় গিয়েছে, তাহাজ্জুদের সময় উঠে গিয়েছে। উঠে যাওয়ার পরে দুইজনে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজও আদায় করেছে। আদায় করার পরে রুজি রিজিকের সন্ধানে সে বাইর হয়ে গিয়েছে। চাদরটা সুন্দর করে মুড়ি দিয়ে মাথার উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের লেখক লেখেন একটু বেটে মানুষ ছিলেন, হাঁটি হাঁটি পা পা করে চাদরটা মুড়ি দিয়ে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বরও আসতেছেন, কিন্তু চাদরটা এমন ভাবে ঢাকে রাখছেন, মাটির দিকে দেখতেছেন আর হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে অতিক্রম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অতিক্রম করলেন, তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, কে গো তুমি কে? আল্লাহর পয়গম্বর ডাক দিলেন সুন্দর করে, ও আল্লাহর পয়গম্বর, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জামাতা, কলিজার টুকরা, নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। ও আলী, এই সময় তুমি কই যাও, কই যাও? তখন ডাক দে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো রান্না হয় নাই, আমার বাড়িতে কোনো চুলা জ্বলে নাই, হাসান হুসাইনের মুখের দিকে তাকাইতে পারি না। ও আল্লাহর পয়গম্বর, এই জন্য করে আমি কাজের সন্ধানের জন্য করে বাইর হয়ে যাচ্ছি, দেখি কোনো কাজ পাই নাকি। কাজ পাইলে কিছু জব, কিছু আটা, কিছু খেজুর কিনে নিয়ে আসবো, খাবারের জন্য করে কোনো কিছু কিনে নিয়ে আসবো। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আলী, ওই সামনে যাও, সামনে যায় দেখবা একটা খেজুরের গাছ আছে, খেজুরের গাছকে সালাম জানাবা, সালাম জানানোর পরে আমার কথা বলবা, আল্লাহর পয়গম্বর তোমার কাছ থেকে খেজুর দিতে বলেছে, তুমি যাও সামনে, হাঁটি হাঁটি পা পা করে তুমি সামনে যাও, সামনে খেজুরের গাছ পাওয়ার পরে আমার কথা বলবা, ওখান থেকে খেজুর যেটা দিবে এটা নিয়ে বাড়ির মধ্যে চলে যাওয়া। এ ভাই একটু লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বরের দিকে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির গেটের মধ্যে গেলেন। গেটের মধ্যে যাওয়ার পরে গেটটা লক করা দেখতেছেন, সুন্দর করে এইরকম ভাবে টোকা দিলেন। এইরকম ভাবে যখন টোকা দিলেন, টোকা দেওয়ার পরে অপর পাশ থেকে আওয়াজ আসলো, কে 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 গো তুমি কে, কে গো তুমি কে? তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মা, আমি তোমার বাবা, আমি তোমার বাবা, আমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা একটু দরজাটা খোলো। বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা দরজা খোলার মতো পরিস্থিতি নাই, দরজা খোলার মতো পরিস্থিতি নাই। আমার একটা সুন্দর জামা ছিল, সুন্দর কাপড় ছিল, এই সুন্দর কাপড়টা আমি বিক্রি করার জন্য করে দিয়েছি। আজ 6 দিন যাবত চুলায় কোনো আগুন ধরে নাই, 6 দিন যাবত হাসান হুসাইনের মুখে কোনো খাবার উঠায় দিতে পারি নাই। আহারে, 6 দিন পর্যন্ত খাবার উঠায় দিতে পারে নাই। বাবাকে ডাক দিয়ে বলতেছে, কিন্তু আপনার আমার স্ত্রী হলে বাবা যদি এরকম করুণ অবস্থাতে আসতো, তাহলে বলতো যে কার কাছে বিয়া দিছো, দেখো নাই, শোনো নাই, ইত্যাদি ইত্যাদি আরো কিছু বলতো। আমি তো দরজা খুলাই দিতে পারবো না, দরজা খুলাই দেওয়ার মতো পরিস্থিতি আমার মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর জানালা দিয়ে তার চাদর মোবারক ঢুকায় দিলেন, চাদর মোবারকটা ঢুকায় দিলেন, দিয়ে বললেন যে এই চাদর মুড়ি দিয়ে তুমি দরজাটা খুলে দাও। মা, তোমার চেহারা দেখলে মনে হয় আমি আমার মায়ের চেহারা দেখতেছি।
তোমার চেহারা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক, যতই পেরেশানি থাক না কেন, যখনই আপনি মার চেহারার দিকে ভালোবাসার নজরে যখন তাকান, সব পেরেশানি দূর করে দেন কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, সেই পেরেশানি দূর করে দেন কে? আল্লাহর পয়গম্বর সুন্দর করে বলতেছে, মা তোমার চেহারার দিকে তাকালেই মনে হয় যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মার দিকে দৃষ্টি করতেছি, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার উরুতে যখন মাথা লাগায় শুই, মনে হয় মার উরুতে মাথা লাগায় শুয়ে আছি। ও মা, দরজাটা তুমি খুলে দাও। দরজাটা যখন খুলে দেওয়া হলো, দরজা যখন খুলে দেয়, আল্লাহর পয়গম্বর যখন দৃষ্টি করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন তাকালেন, তাকানোর পরে দেখতেছেন চোখ দুটো বসে গেছে, গাল দুটো বসে গেছে। 6 দিন পর্যন্ত খাবার নাই, 6 দিন পর্যন্ত খাবার নাই। আল্লাহর পয়গম্বরের দুইটা চক্ষু বয়ে বয়ে গরম পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন তাকালেন, দৃষ্টি যখন করলেন, রে মুমিন, মেয়ের চোখ দুটো বসা, গাল দুটো বসা। আল্লাহর পয়গম্বর কান্নারত সুরে ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি খাবার খাও নাই? তোমার চেহারা নিয়ে কি অবস্থা করেছো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে, আমরা পরীক্ষার উপরে আছি। আল্লাহর পয়গম্বর এখানে আর দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বাইর হলেন। বাইর হওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, কে আছো? কোনো কামলা লাগবে নাকি? তোমাদের কাজের লোক লাগবে নাকি? আল্লাহর পয়গম্বর সবাইকে ডেকে ডেকে বলতেছে, এ মদিনাবাসী, তোমাদের কোনো কামলা লাগবে নাকি? কাজের লোক লাগবে নাকি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ চাইতেছেন, কাজ চাইতেছেন, কাজ করবেন, কাজ করবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কাজ করে দিবে। তোমাদের কাজ লাগবে নাকি? কাজ লাগবে নাকি? তোমাদের কামলা লাগবে নাকি? কামলা লাগবে নাকি? বারবার ডেকে ডেকে বলতেছে, কিন্তু দূরে দেখা যায় একজন ইহুদি খেজুরের বাগানের সামনে দাঁড়ায় আছে। খেজুরের বাগানের মধ্যে কি যেন কাজ করতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে ওই খেজুরের বাগানের কাছে যখন গেলেন, যাওয়ার পরে ওখানে ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ভাই ইহুদি, তোমার কি কোনো কাজের লোক লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাজের লোক লাগবে, তবে কাজটা করবে কে? এখানে তো অন্য কোনো লোক দেখতেছি না। ইহুদিকে ডাক দিয়ে আল্লাহু ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন ওখানে উপস্থিত হলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন গেলেন, ইহুদির খেজুরের বাগানের সাইডে দাঁড়ায় বললেন যে, ইহুদি, তোমার কি কোনো কাজের লোক লাগবে? কে কাজ করবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর কাজ করবে। আল্লাহর পয়গম্বর এখন বলতেছে, আমার সঙ্গে কেন ঠাট্টা করতেছেন? ইহুদি আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, কেন ঠাট্টা করতেছেন? কিসের জন্য করে ঠাট্টা করতেছেন? আপনাকে দিয়ে কাজ করলে আপনার যারা অনুসারীরা আছে আমাকে আস্ত রাখবে নাকি? আমাকে আস্ত রাখবে নাকি? না 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 না, আমার কাজ লাগবে, আমার কাজ লাগবে। তুমি কি কাজ করতেছো? কি কাজ চাচ্ছ? কি কাজ করে নিবে? তোমার কি কাজের দরকার? আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলতেছে যে, আমার এই যে খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানের মধ্যে 20 বালতি পানি দিতে হবে। জোরে বলেন, কয় বালতি? 20 বালতি পানি দিতে হবে। এই 20 বালতি পানি যদি তুমি দিতে পারো, তাহলে 20 বালতি পানির বিনিময়ে আমি কি পাবো? 20 বালতির বিনিময়ে 20 বালতি যখন আমি পানি দিব, বা মুফাসসিরিনে কেরামগণেরা বলেছে 10 বালতি যদি পানি দিয়ে দেওয়া হয়, 10 বালতি পানি দিয়ে 1 বালতির বিনিময়ে 2টা করে খেজুর। কয়টা করে খেজুর? 1 বালতির বিনিময়ে 2টা করে খেজুর দিবে। ঠিক আছে, আমি রাজি। ওই যে কূপের মধ্যে ওখানে দেখো বালতি আছে, ওই বালতিতে তুলে 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 পানি দাও। 20 বালতি বা 10 বালতি পানি দিয়ে দিবা। 10 বালতি পানি দিলে আমি তোমাকে এর বিনিময়ে
খেজুর দিয়ে দিব, 20টা খেজুর দিয়ে দিব। এক বালতির বিনিময়ে 2টা করে খেজুর, ঠিক আছে আমি 2টা করে খেজুরি দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু কাজটা শেষ করে আসি, আমার কাছ থেকে তুমি 20টা খেজুর নিয়ে যাবা। আল্লাহর পয়গম্বর কাজ করার জন্য করে কূপ থেকে যখন পানি উঠাচ্ছিলেন, 1 বালতি উঠালেন, 2 বালতি উঠালেন, লম্বা চড়া ইতিহাস, লম্বা করছি না, ছোট করে দিলাম, খাটো করে দিলাম, বোঝানোর জন্য করে বলতেছি। ভাই, আল্লাহর পয়গম্বর যখন বালতির মধ্যে, বালতিটা কূপের মধ্যে দিয়ে দিলেন, 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি, এরকম ভাবে যখন 9 বালতি পানি দেওয়ার পরে 10 বালতি পানি তোলার জন্য করে যখন কূপের মধ্যে সুন্দর করে ওই বালতিটা ছেড়ে দিয়েছে, যখনই উঠাবেন, উঠানোর সঙ্গে সঙ্গে দড়িটা ছিঁড়ে গিয়েছে, বালতিটা নিচে পড়ে গিয়েছে। আর এদিকে ইহুদি তাকায় আছে, আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় আছে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছে, কোনো কাজ করতেছে না। সুন্দর করে ইশারা করলেন, ডাক দিলেন। বা মুফাসসিরিনে কেরামগণেরা বলেছেন যে আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, এই ইহুদি ব্যক্তি গেলেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, তুমি দাঁড়ায় আছো কেন? কিসের জন্য করে দাঁড়ায় আছো? বালতি তো ছিঁড়ে গিয়েছে, এখন আমি 9 বালতি পানি দিয়েছি, 9 বালতির বিনিময়ে 18টা খেজুর হয়, 18টা খেজুর আমাকে দিয়ে দিলেই হবে, আমাকে 20টা খেজুর দেওয়া লাগবে না, 20টা খেজুর দেওয়ার দরকার নাই, 20টা খেজুর দেওয়া লাগবে না, 18টা খেজুর দিয়ে দিলেই হবে। আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে সুন্দর করে একেবারে জামার করিয়াটা উঠায় দিলেন। আল্লাহর পয়গম্বরের গাল বরাবর একেবারে একটা থাপ্পড় লাগায় দিলেন। লাগায় দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর হাতটা এরকম ভাবে, ইহুদির হাতটা এরকম ভাবে ধরলেন। ধরার পরে বলতেছে, ভাই, তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো নাকি? তোমার হাতে তুমি ব্যথা অনুভব করছো নাকি? তখন আল্লাহর পয়গম্বর জামা মোবারক এইরকম ভাবে খুলে পিঠটা আগায় দিয়ে দিলেন। আগায় দেওয়ার পরে ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি, যত পারো তত আঘাত করো, আমার এই পিঠের মধ্যে আঘাত করো, যত পারো তত আঘাত করো। এরপরেও কঠিন কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরের মধ্যে আমাকে ওই গুনাহগারের কাতারে যেন না দাঁড় করানো হয়। আল্লাহু আকবার বলে। আমরা তো অন্যায় করার পরে নিজেকে আরো সেই রকম আমি কি এটা করছি নাকি? কিন্তু দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার মধ্যে আছে। আল্লাহর পয়গম্বরের আদর্শ আপনার আমার মধ্যে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বরের আদর্শ যদি ভিতরে লালন করতে পারেন, আল্লাহর পয়গম্বরের আদর্শ যদি ভিতরে লালন করতে পারেন, এহকালও শান্তি, পরকালও শান্তি। এহকালও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। কঠিন কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরের মধ্যে যখন সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। যখন সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজগুলো ফুটতে থাকবে, আত্মীয় স্বজন আপনাকে চিনবে না, ভাই বন্ধু বান্ধব মা বাবা কেউ আপনাকে চিনবে না। কিন্তু কঠিন কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরের মধ্যে যাদের সাথে, যাদের আদর্শ লালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে পাকড়াও করবে না, আপনাকে আমাকে ধরবে না। এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার দরকার আছে না নাই? কিছু মানুষ আপনাকে আমাকে ডাকতে বলবে, ব্যাকডেটেড বলবে, এ ভাই ব্যাকডেটেড বলুক আর সামনে তাই বলুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কলিজার মধ্যে রাখতে হবে। এতে যদি আপনার উপরে মামলাও আসে, হামলাও আসে, জেলও আসে, জুলুমানাও আসে, যাই আসুক না কেন, তারপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে এক চুল পিছে হেঁটব না। ওখানে যদি আপনাকে কেউ না চিনে, আল্লাহর পয়গম্বর কিন্তু আপনাকে ভুলবে না। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিতরে যদি লালন করতে পারেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি চলতে পারেন, তাহলে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাথা উঁচু করে বাঁচার পথ দেখায় দিবে, মাথা উঁচু করে চলতে পারবো। কঠিন কাল কিয়ামতের ময়দানে মহাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাথা নিচু করে দিবে না। এ ভাই, আল্লাহর পয়গম্বর যখন এইরকম ভাবে জামা মুবারকটা খুলাই দিলেন, দেওয়ার পরে বলতেছে যত পারো তত আঘাত করো কঠিন কাল কিয়ামতের ময়দানে মহাশরের মধ্যে, যাতে করে আমাকে আসামির কাঠগড়ায় না দাঁড়াতে হয়। আল্লাহর পয়গম্বর এখান থেকে 18টা খেজুর নিয়ে হাঁটি পা করে আল্লাহর পয়গম্বর আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যখন রওনা করলেন, বাড়ির মধ্যে যখন আবার যায় নক করলেন, দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর পয়গম্বরের দিকে তাকালেন, দেখেন পাঁচটা আঙ্গুলের দাগ তার গাল মোবারকের মধ্যে লেগে আছে। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, বাবা ও আল্লাহর পয়গম্বর, যেই শরীরে মশা পড়া নিষেধ, যেই শরীরে মাছি পড়া হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, মশা মাছি হারাম করে দিয়েছে। যেই মানুষটা যখন রাস্তা দিয়ে হাঁটে, রোদের মধ্যে যখন হাঁটে, এক খণ্ড মেঘ তাকে ছায়া দেয়, কিন্তু তার গালের মধ্যে এরকম পাঁচটা আঙ্গুলের দাগ কেন? পাঁচটা আঙ্গুলের দাগ কেন? ডাক দিয়ে যখন বলতেছে 5টা আঙ্গুলের দাগ কেন বাবা, কে মেরেছে? আল্লাহর পয়গম্বর কিছুই বললেন না, কোনো কথাই বললেন না, কোনো অভিযোগও পেশ করলেন না। তখন এই খেজুরটা হাতের মধ্যে দিয়ে দিলেন আর বললেন, এই যে খেজুর, যতটুকু হাদিয়া তোহফা আমি পেয়েছি, যতটুকু কাজের বিনিময়ে আমি পেয়েছি, এগুলোকে খাও, এগুলোকে ধরো, আরো ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি এগুলো গল্প করতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ওখান থেকে যখন বাহিরে বার হলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যখন বাইর হওয়ার পরে ওই যে ইহুদি দেখেন দৃষ্টি করতেছে, দূরে দাঁড়ায় আছে, হেলান দিয়ে গাছের দিকে হেলান দিয়ে এরকম ভাবে দাঁড়ায় আছে, হাতের মধ্যে রুমাল পেঁচায় দাঁড়ায় আছে। যখনই আল্লাহর পয়গম্বর বাইর হইছেন, আল্লাহর পয়গম্বর যখন বাইর হলেন, বাহির হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের পা মোবারক জড়ায় ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন, ওগো নবীজি আমাকে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, পা দুটো ছেড়ে দাও, কি হয়েছে আগে বলো তো। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গালে যখন থাপ্পড় মারলাম, থাপ্পড় মারার পরে ভিতরে আমার কম্পন সৃষ্টি হয়ে গেছে, কেমন জানি একটা অশান্তি বিরাজমান করতেছে, কেমন জানি কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে, ভালো লাগতেছে না, কোনো কাজই ভালো লাগতেছে না, মনে হয় কি করলাম, আকাশ মাথার উপরে ভেঙে পড়তেছে, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, কোনো কিছুতে মন বসাইতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য করে আমি এই যে হাত দ্বারা আপনাকে আঘাত করেছি, এই হাতটাকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করতে যে হাতটা আপনার উপরে তুলেছি, এই হাতটা একেবারে তিতলা করে দিয়েছি, তারপরও সুখ পাচ্ছি না, অন্তরের মধ্যে শান্তি পাচ্ছি না। এই জন্য করে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দয়া করে মায়া করে আমাকে একটু মাফ করে দেন, যদি না মাফ করেন মনে হয় আমি আর শান্তি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাবো না। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও ইহুদি, দেখি তোমার হাত দুটো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাকে মাফ না করেন আমি হাত আপনাকে দেখাবো না, মাফ করছেন কিনা এটা বলেন। আল্লাহর পয়গম্বর ইহুদিকে ডাকতে বলতেছে, ইহুদি, আমি তো তখনই তোমাকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, তোমার প্রতি কোনো আমার অভিযোগ নাই। এখন তোমার হাতটা দেখি, তোমার হাতটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। যখনই হাতটা ইহুদি বাহির করছে, হাতটা এমন ভাবে কোপাইছে, এমন ভাবে আঘাত করছে, আঘাত করার কারণে করে হাতটা একেবারে তিতলা হয়ে গিয়েছে। যখনই আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের হাত মোবারকের উপরে হাত দিয়ে দিয়েছে। হাতটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগের যে হাত ছিল তার থেকে ডবল সুন্দর হাত আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য করে রসুলের প্রেম, রসুলের মহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, রসুলের প্রেম, রসুলের মহাব্বত দরকার আছে না নাই? রসুলের বাতানা পথ যদি আপনাকে আমাকে কষ্ট দেয়, যদি আপনাকে আমাকে এখনই পুলিশ ফোন দেয় যে তুমি অমুক জায়গায় হক কথা বলার কারণে করে তোমাকে জেলে নিয়ে আসা হবে, আপনি ভয়ে পালাবেন? পালানো যাবে না। আগের দিন শেষ। আগের দিন কি আছে? বর্তমান দেশ ওলামায়ে কেরামের দেশ, বর্তমান দেশ টুপিওয়ালার দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। আগের দিন শেষ, কিন্তু একটা মেসেজ দিয়ে যায় এখানে। দেখেন, এই যে 17 বছর যারা আপনার আমার উপরে চড়াও হয়েছিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংটা পোলাপান দিয়ে এদেরকে বেইজ্জতি করেছে কি করে না? এই জন্য করে আপনাকে আমাকে সেখান থেকে শিক্ষা নিতে হবে যে তাদেরকে ন্যাংটা পোলাপান দিয়ে যদি বাংলার জমিন ছাড়াইতে পারে, সেই আল্লাহ আজও আছে না না? সেই আল্লাহর দিকে আপনাকে আমাকে রুজু হতে হবে, সেই আল্লাহর দিকে তাকাইতে হবে যে ওদের যে অবস্থা হয়েছে আমাদের অবস্থা তার থেকে খারাপ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য করে ওলামায়ে কেরামের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে কোনো আঘাত আনা যাবে। এই জন্য করে ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের হাতে যখন হাতটা দিয়ে দিল, সুন্দর করে সুন্দর হাত আল্লাহ রাব্বুল আলামিন দান করলো, তাহলে আমরাও যদি রসুলের আদর্শ অনুযায়ী চলতে পারি, তাহলে আপনার আমার শুধুমাত্র দুনিয়াতে শান্তি নয়, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করতে পারে কি পারে না? এইরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সংসার সুন্দর করে চলতেছে, আল্লাহর পয়গম্বর আফাত গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর যখন আফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন, ইহকাল ত্যাগ করে চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন পরেই আল্লাহর পয়গম্বর স্বপ্নে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। স্বপ্নে তাদের সঙ্গে সাক্ষাৎ হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন স্বপ্নে সাক্ষাৎ হলো যে আজকে রোজা আছো, আমার সঙ্গে ইফতার করবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নে যখন এসেছেন, বারবার চারদিকে ঘরের মধ্যে ঢুকেছেন আল্লাহর পয়গম্বর। ঢোকার পরে চারদিকে যখন পাকাপাকি করতেছেন, চারদিকে যখন দেখতেছেন কি যেন একটা খুঁজতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, বাবা কি খুঁজতেছো? আমি তো তোমাকেই খুঁজতেছি, তোমাকেই খুঁজতেছি, তোমাকেই খুঁজতেছি। কি খুঁজতেছো? আজকে তুমি যে রোজা রাখবা, ইফতারটা আমার সঙ্গে হবে, ইফতারটা আমার সঙ্গে হবে। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সুন্দর করে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা কাপড় যেগুলো আছে এগুলো বাহির করেছেন। এগুলো বাহির করার পরে সুন্দর করে ধৌত করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে ঢুকেছেন, তখনই ডাক দিয়ে বলতেছেন, আজকে এতগুলো কাপড় কেন? কিসের জন্য করে এতগুলো কাপড় বাহির করছো? তখন ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, তোমার সঙ্গে তো আমি দীর্ঘ কয়েক বছর সংসার করলাম। এই সংসারের মধ্যে যতটুকু আমার চলাফেরা, আচরণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে মেহেরবানি করে মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। কান্নারত সুরে যখন বারবার এরকম ভাবে বলতেছে, কান্নারত সুরে যখন বারবার এরকম ভাবে বলতেছে, তখন বলতেছে যে কি হয়েছে তোমার, কি হয়েছে? অন্য দিনের আচরণের থেকে আজকের আচরণটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে, কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে। ও ফাতেমা, কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে, অদ্ভুত অদ্ভুত লাগতেছে। তখন বলতেছে যে আমার আর সময় নাই, আমার আর সময় নাই, আমাকে একটু কি বুকে জড়ায় ধরবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে জড়ায় ধরলেন, জড়ায় ধরার পরে বলতেছে আমার সময় নাই, আর আমার সময় নাই, বেশিক্ষণ আমার সময় নাই। যদি এই আমার সংসার জীবনে যতদিন আপনার সঙ্গে আমার বিবাহ শাদী হয়েছে কোনো ভুল
ত্রুটি করে থাকলে মেহেরবানি করে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। যদি তোমার সেবা যত্নর কোনো ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে এখানেই মাফ করে দিবেন। কঠিন কাল কিয়ামতের ময়দানে মহাশরের মধ্যে আমাকে যেন আসামির কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। ইতিমধ্যে ইন দি মিন টাইমে হাসান আর হোসাইন মক্তব পরে বাড়ির মধ্যে এন্ট্রি করলেন, বাড়ির মধ্যে ঢুকলেন। দুইজন দুই দিকে কান্না করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে হয়ে কান্না করতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে কান্না করতেছে। কেন কান্না করতেছে, কিসের জন্য করে কান্না করতেছে? বারবার মাকে জিজ্ঞাসা করে, বাবাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। কেউ কোনো উত্তর দেয় না, কেউ কোনো উত্তর দেয় না। মার কাছে যখন গিয়েছে মা ডাক দিয়ে বলতেছে, বাবারা যাও 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 যাও, তোমার নানু ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমার নানু ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়াও, কবরের পাশে গিয়ে দাঁড়াও। যখনই হাসতে লাফাইতে লাফাইতে হাসান আর হোসাইন আল্লাহর পয়গম্বরের রওজা মুবারকের পাশে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওখানে কিতাবের লেখক লিখেছেন, কিতাবের লেখক সুন্দর ভাষায় লিখেছেন, আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, রওজা মুবারকের থেকেই ডাক দিয়ে বলতেছেন, ও হাসান আর হোসাইন, কলিজার টুকরা আমাদের নাতি, আমার নাতিরা রে, তোমাদের সময়, তোমার আম্মুর সময় আর বেশিক্ষণ নাই। তোমরা যাও যাও, মার চেহারার দিকে তাকাও, তোমার মায়ের সময় বেশিক্ষণ আর নাই। আমার সঙ্গে কথা বলতে পারবা, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবা, আমার রওজা মুবারকের পাশে এসে দাঁড়াইতেও পারবা। তখন আবার দৌড়ায় চলে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, যাওয়ার পরে তাদেরকে সুন্দর করে গোসল করালেন। সুন্দর করে গোসল করানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আলী, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন চলে যাব, আমাকে সুন্দর করে দাফন কাফন করবা, কিন্তু বেশি লোক নিবা না, কয়েকজন লোক নিবা। কয়েকজন লোক নিয়ে আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন কাফন করে দিবা, দাফন কাফন করে দিবা, আর আমাকে মাফ করে দিবা। হাসান আর হোসাইন এদের দুইজনকে তোমাদের হাতে উঠায় দিলাম। এই যে নিয়ামত দুইটা তোমার হাতে উঠায় দিলাম, এই দুইটা সন্তানকে তুমি মায়া মমতা স্নেহতে বড় করবা। অবশ্যই তুমি বিবাহ শাদী করবা, কিন্তু আমাকে আমার কাছে ওয়াদাবদ্ধ হও, আমার কাছে ওয়াদা করো, আমার কাছে ওয়াদা করো, সপ্তাহে মাসে একবার হলেও হাসান হুসাইনকে সুন্দর করে গোসল করায় দিবা, সুন্দর করে গোসল করায় দিবা, সুন্দর করে খাবার উঠায় দিবা, সুন্দর করে তাদের সঙ্গে আচরণ করবা। কেননা কিসের জন্য করে তোমাকে আমি কথাগুলো বলতেছি, আমি মৃত্যুবরণ করার পরে আরেকটা মেয়ে আসবে, আসার পরে কি হবে না হবে জানি না, তোমার আদর থেকে তারা যেন বঞ্চিত না হয়, বঞ্চিত না হয়, বঞ্চিত না হয়, বঞ্চিত না হয়। বারবার করে দিক নির্দেশনা দিচ্ছেন। আমি মৃত্যুবরণ করার পরে সপ্তাহে 15 দিনে 1 মাসের মধ্যে হলেও আমার সন্তানদেরকে সুন্দর করে গোসল করাবা, খাবার মুখে উঠায় দিবা, তাদের সঙ্গে একটা রাত কাটাবা। কথা দাও গো স্বামী, কথা দাও, কথা দাও। তুমি বিয়ে করো, আমার কোনো আফসোস নাই, কিন্তু বর্তমান মেয়েরা যখনই অসুস্থ হয়ে যায় বারবার আপনাকে বলে আমি মারা যাওয়ার পরে আর কিন্তু বিবাহ করা যাবে। এই জন্য করে তো একটা কথা মনে পড়ে গেল যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে, এমন তো অবস্থায় বলেছে যে তো আমি মৃত্যুবরণ করার পরে, একজন মা মৃত্যুবরণ করার পরে, মহিলা মৃত্যুবরণ করার পরে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, আমার মৃত্যুর কয়দিন পরে তুমি বিবাহ শাদী করবা? তোমার কবর শুকানো পর্যন্ত, তোমার কবর শুকানো পর্যন্ত, মৃত্যুবরণ করার পরে কবর যতদিন না শুকাবে তার আগে আমি বিবাহ শাদী আর করব না। এদিকে দেখে যে বারবার যখন কবর দেখার জন্য করে যায়, 2 দিন 4 দিন পরে যখন যায়, কবর দেখে যে কাঁচা কাঁচাই থাকে। এদিকে সুন্দর করে তার ভাইকে অর্থাৎ শালাকে ডাক দিয়ে বলতেছে যে আমার লাস্ট ওসিয়ত হচ্ছে এটাই, আমার চাওয়া হচ্ছে এটাই যে প্রত্যেকটা দিন আমি মৃত্যুবরণ করার পরে প্রত্যেক দিন 1 বালতি করে পানি আমার কবরের উপরে ছিটায়া দিবা। আজীবনও কি কবরের মাটি শুকাবে? আজীবনও কি শুকাবে? শুকানো সম্ভব? তাহলে আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন আর আপনার আমার চরিত্র কেমন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র কেমন, আমাদের চরিত্র কেমন, তার চলাফেরা কেমন, আপনার আমার চলাফেরা কেমন, দুই দিকে দুইজনের চলাফেরা 2 রকম।
এই জন্য করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে এরকম ভাবে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন। সুন্দর করে দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। এদিকে কবর খনন করার জন্য করে একজনকে ডাকতেছেন, একজনকে খুঁজতেছেন। একটা খাটুনি ধরার জন্য করেও তো 4 জন লোক লাগে, খাটুনি ধরার জন্য করে 4 জন লোক লাগবে। এদিকে ওসিয়ত করে গিয়েছে বেশি লোক নেওয়া যাবে না, কেননা আমাকে গোসল তুমি নিজেই করায় দিবা, নিজেই করায় দেওয়ার পরে আমাকে সুন্দর করে কাপড় পরায় দিবা, সুন্দর করে কাপড় পরায় দিবা, আর যাতে করে বেশি লোক যেন না নেওয়া হয়, এটা যেন না বলা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে, কত বড় ছিল, কত উঁচা ছিল, কত লম্বা ছিল, মোটা ছিল না খাটো ছিল না বাটি ছিল, এই যে কমেন্টগুলো যেন না করতে পারে, এর জন্য করে 4 জন লোক লাগবে। তখন 4 জন লোকও তো লাগবে, 4 জন লোক ছাড়া তো হবে না। ওনারা আছে 3 জন, হাসান হোসেন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আরেকজন লাগবে হযরত আবু যর গিফারি। কেমন জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এদিকে আসতেছে, তার কানে কানে নাকি আওয়াজ চলে গিয়েছে যে যাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহকাল ত্যাগ করেছেন, যাও তোমার ওখানে কাজে লাগবে। এই জন্য করে দেখার জন্য করে এসেছি। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, যাও জান্নাতুল বাকির মধ্যে একটা কবর খোঁড়ো। এই কবর খনন করার জন্য করে জান্নাতুল বাকির মধ্যে আবু যর গিফারি চলে গিয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করতেছে আর বলতেছে, এ জানো এ কবর সাবধান হয়ে যাও, এ কবর সাবধান হয়ে যাও। এই কবরের মধ্যে কে শুবে তুমি কি জানো? এই কবরের মধ্যে শুবে ওই ব্যক্তি যিনি জান্নাতীদের সর্দারনি হবে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে শুবে। সাবধান, খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। আবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবর খনন করতেছে, আবার বলতেছে, সাবধান, এই কবরে কে শুবে তুমি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এখানে শুবে। খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবিমূলক আচরণ করবে না। আবার কিছুক্ষণ খোঁড়ার পরে আবার বলতেছে, ও কবর সাবধান হয়ে যাও, কখনো কোনো সময় বেয়াদবি করো না। এই কবরের মধ্যে শুবে কে তুমি জানো? এই কবরের মধ্যে শুবে জান্নাতি যুবকদের সর্দার হবে যিনি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হচ্ছেন ওই ব্যক্তি জান্নাতি যুবকদের হাসান হুসাইনের মা, সর্দার যিনি হবে, এনাকে এখানে রাখা হবে। এরপরে আবারও যখন খনন করতেছে আর বলতেছে, ওই কবর সাবধান হয়ে যাও, এই কবরে কে শুবে জানো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কলিজার টুকরা মেয়েকে এখানে রেখে যাওয়া হবে। খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবিমূলক আচরণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কবরের জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আবু যর, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না, জান্নাতি যুবকদের সর্দারের মাকেও চিনি না, হযরত আলীর স্ত্রীকেও চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকেও চিনি না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে যদি এরকম আওয়াজ বাইর হয়, তাহলে আপনার আমার সলিমুদ্দিনের কবর থেকে কেমন আওয়াজ বাইর হবে? আপনার আমার